জীবনে ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটা নতুন করে শুরু করার একটা সুযোগ। আজ তোমাকে এমন একটা যুবকের গল্প বলবো যেটা শুধু গল্প নয়, বাস্তব, যে একের পর এক হেরে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেছে। গল্পের নাম চিহ্নহীন নায়ক। নীল এক শান্ত, লাজুক কিন্তু মনের মধ্যে আগুন জ্বলা যুবক। কলকাতার উপকণ্ঠে একটি ছোট্ট শহরের মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। ছোটবেলা থেকেই তার চোখে ছিল স্বপ্ন, নিজের কিছু একটা করার, নিজের পরিচয় গড়ার, নিজের মতো করে কিছু গঠনের। বন্ধুরা যখন মোবাইলে গেম খেলতে ব্যস্ত, নীল তখন পড়াশোনায় মগ্ন থাকত। মা যখন রান্না করতেন, নীল পাশে বসে গণিতের সমস্যায় ডুবে থাকত। স্কুলে সবাই যখন সরকারি চাকরি নিয়ে স্বপ্ন দেখে, নীল তখন বলতো, আমি নিজের কোম্পানি খুলব। বন্ধুরা হাসতো, এমনকি শিক্ষকরাও বলতো, বড় বড় কথা বলিস না, আগে ভালো করে পড়াশোনা করে পাস তো কর। কিন্তু নীল এইসব কথা শুনে থামেনি। ইঞ্জিনিয়ারিং শেষ করে সে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেল। 6 মাস কাজ করে এসে বুঝে গেল এটা তার জন্য নয়। প্রতিদিন সকালে ঘুম ভাঙে, অফিস যায়, বসের বকুনি খায়, রাত করে বাড়ি ফেরে। এই একঘেয়েমি তার স্বপ্নকে গোলা টিপে মারছে, এটা সে বুঝতে পারলো। সে সিদ্ধান্ত নিল চাকরি ছেড়ে নিজের একটা স্টার্ট আপ খুলবে। বন্ধুরা বলল, তুই পাগল নাকি? পরিবার বলল, চাকরি ছাড়বি, এটা কিন্তু রিস্ক হবে। কিন্তু নীল কারো কথা শোনেনি। তার মাথায় ছিল একটা আইডিয়া, একটি অ্যাপ বানাবে যেটা ছোট্ট দোকানদারদের ডিজিটাল হেল্প করবে। সে কয়েকজন বন্ধুকে নিয়ে টিম গঠন করলো, লোন নিল, নিজের সেভিংস খরচা করলো, দিনরাত খেটে প্রোডাক্ট দাঁড় করালো। প্রথম 3 মাস দারুণ সাড়া পেল। স্থানীয় দোকানদারদের থেকে প্রশংসা এলো, কিছু ইনভেস্টরও আগ্রহ দেখালো। নীলের চোখে তখন সাফল্যের স্বপ্ন, কিন্তু ঠিক সেখানেই শুরু হলো দুঃস্বপ্ন। 4র্থ মাসে সার্ভারে বড় সমস্যা দেখা দিল, অ্যাপটি ক্র্যাশ করলো। একজন ডেভেলপার হঠাৎ ছেড়ে চলে গেল। কাস্টমার কেয়ার সাড়া দিচ্ছিল না। ইউজাররাও রিভিউ দিতে লাগলো যে অপব্যবস্থা, ভরসাযোগ্য নয়। নীল চেষ্টা করলো সব সামলাতে, কিন্তু টাকা শেষ। বাকি টিমও ডিমোটিভেট হয়ে পড়েছিল। একে একে সবাই সরে গেল। শেষমেশ অ্যাপটি বন্ধ হয়ে গেল, সব শেষ। একদিন সকালে ঘুম থেকে উঠে এসে বুঝলো নিজের স্বপ্নটা নিজের হাতেই ভেঙে ফেলেছে সে। বন্ধুরা হাসলো, পরিচিতরা বলল, দেখলি বলেছিলাম তো, চাকরি ছাড়াটাই তোর জীবনের সবচেয়ে বড় ভুল। নীল কারো মুখোমুখি হতে পারতো না, নিজেকে লুকিয়ে রাখতে লাগলো। এক ঘরের জীবন, হতাশা, অবসাদের দিন কাটছিল তার গভীর অন্ধকারে। একদিন নিজের ঘরে বসে সে পুরানো খাতা খুলে বসেছিল। এক পাতায় সে নিজের স্কুলের সময় লেখা একটি লাইন দেখতে পেল, যেখানে লেখা ছিল, আমি হার মানব না, আমি ব্যর্থ হতে পারি, কিন্তু থামবো না। সে ভাবতে লাগলো, আমি কি সত্যিই শেষ? ব্যর্থ হয়ে গেলাম মানেই কি আমি ব্যর্থ মানুষ? না। এইবার সে নতুনভাবে সব শুরু করলো। প্রথমে মার্কেটিং শেখা শুরু করলো, নিজের ভুল বিশ্লেষণ করলো। টাকা ছিল না, তাই ফ্রিল্যান্সিং করতে শুরু করলো। ডিজাইন, কন্টেন্ট, সাইট বানানো, যা পারতো সব করতো। দিনে 14 ঘন্টা কাজ করতো, শুধু নিজেকে আবার প্রমাণ করার জন্য। 1 বছরের মধ্যেই সে নিজের অফিস নিল, এমনকি 5 জন কর্মীও নিয়োগ করলো। ক্লায়েন্ট এলো দিল্লি, মুম্বাই, এমনকি বিদেশ থেকেও। আর নীল, সে আর আগের মতো নেই। সে এখন ব্যর্থতার মুখোমুখি হওয়া এক সাহসী, পরিণত এবং দৃঢ় যুবক, যে জানে জীবন বারবার গড়ে নিতে হয়। আর ব্যর্থতা পরিচয়ের শেষ নয়, চরিত্র গঠনের শুরু। একদিন তার সেই আগের ব্যর্থ অ্যাপ আইডিয়াটায় আবার সে নতুন করে ডিজাইন করলো। এবার আরও শক্ত প্ল্যানিং আর অভিজ্ঞতা নিয়ে। আর এবার মানুষ বিশ্বাস করলো তাকে। এইবার সে শুধু নিজেকে নয়, আরও 20 জনকে স্বপ্ন দেখানোর সাহস দিচ্ছে। স্থানীয় স্কুল কলেজে গিয়ে বলছে, তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, তুমি কিভাবে লড়লে সেটাই তোমার পরিচয়। সেই নীল এখন কেবল একজন উদ্যোক্তা নয়, সে একজন চিহ্নহীন নায়ক, যার গল্প হয়তো শিরোনামে আসে না, কিন্তু অজস্র মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে যায়। তোমার স্বপ্ন একবার ভেঙে যেতে পারে, মানুষ তোমাকে নিয়ে হাসতেও পারে, কিন্তু মনে রেখো, যদি নিজের উপরে বিশ্বাস রাখতে পারো, যদি লড়তে না ছাড়ো, তাহলে তুমি একদিন ঠিকই প্রমাণ করবে তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়। যদি তুমি জীবনে ব্যর্থ হয়ে থাকো, থেমে থেকো না। মনে রেখো, হেরে যাওয়া মানেই তুমি শেষ নও, এটার মানে এখনো শুরু করোনি ঠিকভাবে। তুমি, তোমার সময় আসবে, শুধু হাল ছেড়ো না। যদি এই গল্পটি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে একবার নিজের জন্য বলবেন, আমি পারবো। ভিডিওটা শেয়ার করবেন তাদের সাথে যারা আজ নিজের মধ্যে হারিয়ে গেছে।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও দেখার জন্য। ধন্যবাদ।